হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এসে গেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, লোটে মাছের ঝুড়ি। তোমরা কে কে লোটে মাছ ভালোবাসো আমাকে জানিও। আমি খুব ভালোবাসি বলে আমি এটা মাঝে মাঝে রান্না করি। তো কী কী নিয়েছি তোমাদের একটু দেখালাম। নিয়েছি লোটে মাছ আর রসুন বাটা, আর এই যে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, একটু আলু ঝিরিঝিরি করে কেটে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আন্দাজ মতো কাঁচা লঙ্কা। তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা দিও। তা আমি এটা লবণ আর হলুদ দিয়ে ভাজা ভাজা করছি। তো এই যে দেখো, আমি আলু পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। যে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, আর দিয়ে দেবো 2 চামচ মতো রসুন বাটা। এবারে আমি সামান্য একটু জল দিয়ে এই মশলাটা কষা হতে দেবো। বেশ কিছুক্ষণ কষা হবে, জিনিসটা ভাজা ভাজা গন্ধ ছাড়বে এরকম। এই যে দেখো, মিনিট 5 পরে আমার এটা কষা হয়ে গেছে। এবারে আমি লোটে মাছগুলোকে এর মধ্যে ছেড়ে দিলাম, দিয়ে আর গ্যাসটা মিডিয়ামে আমি দিয়ে দিয়েছি। এবারে এটা রান্না হতে দেবো। তো তোমরা কে কে এইভাবে রান্না করো লোটে মাছ, আর কে কে খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার এই রেসিপি মতন যদি রান্না করো তো খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো এই যে দেখো, মাছগুলো বেশ নরম হয়ে গেছে, এমনিতেই মাছটা খুব নরম। তো এই যে এবারে আমি এর কাঁটাগুলোকে একটু একটু করে ছাড়িয়ে দেবো। কীভাবে ছাড়াচ্ছি তোমরা দেখো। এই যে এরকম করে খুন্তি দিয়ে একটু সরালেই কাঁটাগুলো ছেড়ে যায়। তা আমি এবারে এই কাঁটাগুলোকে ফেলে দেবো আস্তে আস্তে, যতটা সম্ভব। সবটা ফেলতে পারবো না, তো মোটামুটি ফেলে দিলে কী হবে, ওই খাওয়ার সময় আর কাঁটাগুলো লাগে না। তো এই যে দেখো, আমি থালার পাশে তুলে নিচ্ছি। পরে আবার ওটা ঠান্ডা হলে ওই পাশ থেকে মাছগুলোকে ভালো করে চামচ দিয়ে কাচিয়ে নিয়ে আমি আবার রান্নার মধ্যে দিয়ে দেবো। আপাতত কাঁটাগুলোকে আমি এইভাবে বেছে বেছে রাখছি। এই যে দেখো, কাঁটাগুলো বেরিয়ে আসছে। তো এইভাবে আমি কাঁটাগুলোকে সব রাখছি। সব কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি, আর ওই মাছগুলো পাশ থেকে আবার চামচ দিয়ে আঁচড়ে আঁচড়ে আমি এর মধ্যেই আবার দিয়ে দিয়েছি। এটা মিনিট 10 পরে দেখো জিনিসটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এবারে এর মধ্যে থেকে তেল ছেড়ে দেবে, বুঝতেই পারবে তোমরা যে রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো এই যে দেখো, তৈরি হয়ে গেল আমার লোটে মাছের ঝুড়ি। আরও একটু নাড়াচাড়া করব, বেশ মানে একটু ঝুড়ো ঝুড়ো, যেমন শাক বা নাড়ুর পাক হয় ওই রকম পাক হবে। তো হয়ে এসেছে। এইবারে আমি দিয়ে দেবো একটু ধনেপাতা। গ্যাসটা বন্ধ করে তারপরে ধনেপাতাটা দিলাম, তাহলে গন্ধটা সুন্দর হবে। তো এই যে রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবারও নেড়ে চেড়ে ধনেপাতাটা মিশিয়ে দিলাম, আর একটু এবার 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো তৈরি হয়ে গেল আমার লোটে মাছের ঝুড়ি। এই যে এই দিয়ে বেশ এক থালা ভাত খাওয়া হয়ে যায়, এতটাই এটা সুস্বাদু। এবারে আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি, এরপরে আমি পরিবেশন করে দেব। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। টাটা।